তবু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে কবুল করছে, বলছে তাও এবার। তাহলে আমাদের জীবনটা পুরোটাই এবার, খালি আমাদেরকে হোশ থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা মাতা, নবী দিবসের কথা বলছি, নবী দিবসের কথা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমার সন্তানের যখন ভূমিষ্ঠ সময় হলো, তখন কি হলো, আমি দেখলাম যে আকাশের চাঁদ নেমে চলে এসেছে, তারকারা যে আমার বাড়ির দিকে নেমে চলে এসেছে, কাবা ঘর হচ্ছে যে আমার বাড়ির দিকে ঝুঁকে পড়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আসমানের মধ্যে ঘুরো কেবল আমার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে, তওয়াফ করছে, এরকম অবস্থা। কোনো দিক থেকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ স্লোগান আসছে, আমি এইরকম ভাবে আমি কথা শুনতে পাচ্ছি। আসমান থেকে সাদা সাদা মানুষ, সাদা সাদা জিন্ন, সাদা সাদা ফেরেশতারা নেমে আসছে। কোন মহিলা এসে বলছে আমি আসিয়া, কেউ বলছে আমি হচ্ছে মারিয়াম, এরকম ভাবে আমার নবীকে দেখার জন্য তারা চলে আসছে। এইরকম অবস্থায় আমার পেট থেকে একটি নূর বের হলো। আমার পেট থেকে নবীর জন্মগ্রহণের সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় আমার পেট থেকে একটি নূর বের হলো। আর সেই নূরের ছোঁয়া, সেই নূরের রশ্মি আমার চোখে পড়লো। আর চোখে পড়ার পর আমি বাসরার মহলগুলো, শুক্র মহলগুলো আমি দেখে নিলাম। আমরা ডিজিটাল যুগে বসবাস করি, ইন্টারনেটের যুগ, আধুনিক যুগে বসবাস করি। এটা মানব কি করে? এটা তো মানতে প্রস্তুতি নয়। আজকে ডিজিটাল যুগে সো কল্ড এডুকেটেড মানুষ, কিছু অশিক্ষিত মানুষ, কিছু শিক্ষিত মানুষ এটা মানতে রাজি। আর আমিও বলবো কেন মানবেন? আরে মক্কাতে বসে, আমি এখানে বসে আমি করে যদি টাউনের সেই কি বলে হসপিটাল দেখতে পাচ্ছি, আপনি বিশ্বাস করবেন? এটা বিশ্বাস করার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ যেই জায়গায় হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ যেখানে হয়, সেইখান থেকে যদি তাকিয়ে দেখেন, যখন উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, দেখবেন যে সেই জায়গায় যদি আপনি দাঁড়ান, তো চারি সাইডে মক্কার চারি সাইডে উঁচু উঁচু পাহাড়গুলো আছে, বড় বড় পাহাড়গুলো আছে। সে পাহাড়গুলো ভেদ করে বসরার মহল পর্যন্ত, বসরার বড় বড় বিল্ডিংগুলো কি করে মদিনায় বসে হাজার হাজার মাইল ঘুরে সেই বিল্ডিংগুলো দেখা যায়। এটা কিভাবে মানবো আজকের বর্তমান যুগে, সায়েন্সের যুগে, আধুনিক যুগে আমরা কিভাবে মানবো? এটা মানতে আমরা প্রস্তুত নই। তো আমি আপনাদেরকে বলবো যে মানতে প্রস্তুত নয়, আসুন আপনাদেরই আজকের যুগে, আজকের বর্তমান যুগের সায়েন্টিস্টের কথা নিয়ে আপনার সম্মুখে আলোচনা করি। বর্তমান যুগের সায়েন্টিস্ট উইলহাম একটি সায়েন্টিস্ট, যে কি করেছে, একটি এক্স-রে মেশিন তৈরি করেছেন। এক্স-রে মেশিন আবিষ্কার, তিনি কি করছেন, আবিষ্কার, এক্স-রে মেশিন আবিষ্কার করার সময় কি হয় একবার চিন্তা করুন। যখন পেটে ব্যথা হয়, পেটে পাথর হয়, গর্ভবতী মহিলাদের যখন কি বলে, যখন ছবি নেওয়ার সময় হয়, এক্স-রে করার সময় হয়, তখন আমরা জমিপুরে যাই। জমিপুরে গিয়ে অন্যান্য বিভিন্ন নার্সিং হোমে গিয়ে আমরা কি করি, পেটের এক্স-রে করি। এক্স-রে করার সময় কি হয়, ক্যামেরা কি পেটের ভিতরে ভরে? একই কথা হলো না, ক্যামেরা পেটের ভিতরে ভরে, পেটের ভিতরে ভরে না। ক্যামেরা কি করে, পেটের ওপর থেকে কি করে, পেটের ভিতরটা ছবি নিয়ে এসে যাচ্ছে। এমন একটি লেজার লাইট, যে লাইটের এমন পাওয়ার, সে কি করে, চামড়া ভেদ করে পেটের ভিতর থেকে কি করে, পেটের ভিতরে ছবি নিয়ে চলে আসে। আর এটা একদম সাধারণ সিঙ্গেল লাইটের পাওয়ার হচ্ছে এটা, যে মানুষের পেটের ভিতর থেকে ছবি তুলে নিয়ে চলে আসছে। একটা লাইটের পাওয়ার এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেট থেকে একটি নূর বের হলো। আর সেই নূরের ছোঁয়া আমার চোখের মধ্যে লাগলো। লাগার পরে আমার চোখের মধ্যে এমন পাওয়ার হয়ে গেল যে আমার চোখের পাওয়ারে সে হাজার হাজার মাইল দূরত্ব পথ এবং সমস্ত পাহাড়কে ভেদ করে আমার চোখ কি করলো, বস্ত্র মহল পর্যন্ত দেখে নিল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সামান্য চিন্তা করুন, লাইটের পাওয়ার এত, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর, আল্লাহর নূরের পাওয়ার কত হতে পারে, এটাও যদি আমরা না মানতে পারি, চলুন আপনাকে নিয়ে যাবো মিশরে। মিশরে কোথায়? মিশরে তুরে সিনাতে, তুর পাহাড়ে একজন বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর খাস বান্দা, আল্লাহকে বলছে, হে আল্লাহ, মিষ্টি মিষ্টি কথা বলছো, তোমার কথা শুনতে খুবই মজা লাগছে, আল্লাহ একবার দেখা দাও, আল্লাহ তুমি একবার দেখা দাও, নাহলে এই বান্দার মনটা শান্তি হবে না। আল্লাহ বলছেন, মুসা তুমি দেখতে পাবে না, লান তারানি মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। হ্যাঁ, দেখতে পাবে কখন? তো আমি আমার নূরের টুকরাকে হাজার হাজার টুকরা করে আমি এই তুরের সিনা, তুর পাহাড়ের মধ্যে ফেলছি। যদি তুমি তুর দেখার পরে তুমি যদি দণ্ডায়মান থাকতে পারো, তাহলে হে মুসা তুমি আমাকে দেখতে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, ঠিক আছে, আপনি আপনার নূরের তাজাল্লি এই তুরের সিনা, তুর পাহাড়ের মধ্যে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরের তাজাল্লিকে তাজাল্লির মধ্যে কোটি কোটি ভাগ করে এক ভাগ তুরের মধ্যে ফেললেন। আর তুরের মধ্যে ফেলার পর হযরত মুসা আলাইহিস সালামের অবস্থা কি হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালাম দেখার পরে বেহুশ হয়ে পড়ে গেছেন। 40 দিন পর উঠে যখন হযরত মুসা আলাইহিস সালাম নিচের দিকে এসেছিলেন, তুর সিনা থেকে যখন নিচের দিকে নেমে এসেছিলেন, তখন দেখা গেছিল হযরত মুসা আলাইহিস সালাম, যারা কুতুবে সিয়ার লিখেছেন, যারা মুআল্লিফিনরা বলেন যে হযরত মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার এত বেড়েছিল যে রাত্রের অন্ধকারে দাঁড়াতে মুসা আলাইহিস সালাম 30 মাইল দূরে পিঁপড়া পর্যন্ত দেখতেন। সুবহানাল্লাহ।
হযরত মুসা আলাইহিস সালাম কি দেখেছিলেন? দূর পাহাড় দেখেছিলেন, ডাইরেক্টলি নূর দেখেননি। তো চিন্তা করুন, যে নবী নূর দেখেছিলেন আর যে নবীর নূরের সময় তার চোখে পড়বে, তার চোখের পাওয়ার কত দূর হতে পারে। তো ওই জন্য হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতে বসে সেই বড় বড় পাহাড়গুলোকে ভেদ করে বসরার সেই বড় বড় পাহাড়, বড় বড় বিল্ডিংগুলো, বড় বড় শুভ্র শুভ্র মাকানগুলো, শুভ্র শুভ্র বিল্ডিংগুলো পর্যন্ত দেখে গিয়েছিলেন। এটা আজকের যুগে মানতে নারাজ যারা দেখেন তাদেরকে আমি এক্সরে মেশিন দ্বারা উপমা দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হলো তখন সাহাবায়ে কেরাম শুধু নয়, শুধু আল্লাহ রাব্বুল আলামিন নয়, ফারিস্তারা রাসূলের আগমন দিবস পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পতাকা দিয়েছেন জিবরাইলের হাতে, যে একটা কাবার সাথে, একটা পূর্ব এবং পশ্চিমের মধ্যে তোমরা কি করে দাও, লাগিয়ে দাও, আর গোটা দুনিয়ার মাঝে এলান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নবী দিবস পালন করছেন শুনুন। যে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাসে যতজন সন্তান জন্মগ্রহণ করেছিল সব আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দান করেছিলেন। কারণ রাসূলের আগমন হচ্ছে, নবীর আগমন হচ্ছে, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। শুধু বিশ্ববাসীর জন্য রহমত নয়, মুসলমানদের জন্য রহমত নয়, বরং কীট পতঙ্গ, তরুলতা, বৃক্ষরাজি, চাঁদ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ পাতাল সকলের জন্য রহমত। আর সেই নবী রহমতের আগমন, আর সেই আগমনের দিনে কারো বাড়তে কান্না দেখতে রব্বুল আলামিন প্রস্তুত নয়, কারো বাড়তে কান্না কাটতে হবে সে দেখতে প্রস্তুত নয়, কারো বাড়তে বাড়ার হবে, খুন হবে, কতল হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে রাজি নয়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবের যে প্রথা ছিল যে কন্যা সন্তান জন্মগ্রহণ করতে আতুল ঘরে গলা টিপে মেরে দিত অথবা জিন্দা কবর দিয়ে দিত। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো আরবের কারো বাড়িতে মেয়ে সন্তান নয়, পুত্র সন্তান জন্মগ্রহণ করা ছিল।